হ্যালো বন্ধুরা, শুভ সরস্বতী পুজো। আমি দেখো বাজার থেকে চলে এসেছি, তো সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর দেখেছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার মেয়ে বলেছে ঠাকুরকে অঙ্গরাগ করাবে, তো বাজারে নিয়ে গেছিলাম চোখটাও পরিবর্তন করবে বলে। তো বলেছে যে রেখে যেতে হবে, আর রেখে যাব কি করে, আমার তো রেগুলারের পুজো হয়, এই পুজো এই সরস্বতী মায়ের পুজো প্রতিষ্ঠা করা আর কি। তাই মেয়ে বলছে যে না দরকার নেই মা, কতকগুলো নিয়ে যায় আমি ফেব্রিক, তো আমি অঙ্গরাগ করে দেবো। তো নিয়ে এসেছে কয়েকটা কালার, নিয়ে এসে ও দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর এত ভালো লেগেছে যে আমি ভিডিও না করে পারলাম না। তো রাতের মধ্যেই কমপ্লিট করে রেখেছিল। আর এটা হচ্ছে সকালবেলা, সকালবেলা আমার যেহেতু 12টার পরে পূর্ণিমা লাগবে, তার আগে সব রেডি করতে হবে। তো হলুদ আর নিম পাতা আমাদের মাখতে হয়, তো সবারই মাখতে হয়। তো এটা আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে এটা স্নান করার সময় এটা মাখতে হয়। তো আমার শাশুড়ি মা বলতেন যে সরস্বতী পুজো দিন হলুদ মেখে সব কাকের রূপ মানুষের হয়ে হয়ে যায়, মানে শীতকালটা পুরো মানুষ কাকের মতো হয়ে যায়। আর এই সরস্বতী পুজো আসলে হলুদ মেখে পরিষ্কার হয়ে যায়, তো সেটা বলতো। আর দেখো রাখি কি সুন্দর পোজ দিচ্ছে, হলুদ শাড়ি পরেছে হলুদ দিয়ে স্নান করে। তো বলছে আমার ছবি তোলো, তো ওর কয়েকটা পোজ তুলে নিলাম। দেখো কি সুন্দর ছবি তুলছে। তো তো ছদ্দিদি ভাইয়ের কাছে শাড়ি পরে নিয়েছে ও আগে, তারপরে ছদ্দিদি নিজে শাড়ি পরেছে। দেখো দুজনেই হলুদ শাড়ি পরেছে, ওকে শাড়ি পরিয়ে দিয়ে নিজেও শাড়ি পরে নিয়েছে। ব্রাহ্মণ ছাড়া আমি পুজোটা করব, কারণ সারা বছর যখন আমি করি, মা মেয়ে বলছে মা তাহলে তুমি করো। তো আমার মন্ত্র তন্ত্র সবই আছে, তো আমার যেহেতু পঞ্জিকা আছে, তো সেখানে বিধি নিয়ম উপাচার সবই আছে, আমি রেডি করেছি, সব কমপ্লিট হয়ে গেছে। তো পঞ্জিকার নিয়মে করব। তো সারা বছর যখন আমি করি তাহলে এই দিনটা কেন করব না, না? তো দেখো নিজে করলে কত কিছু করা যায়। আর ব্রাহ্মণ এসে করে ঠিকই, যে ব্রাহ্মণ দিয়ে করানো হয়েছে, কিন্তু অনেক কিছুই না করে না, অনেক কিছু মন মতন হয় না। তো আমি যেমন একটু টাইম বেশি লেগেছে, ভালোই বা টাইম বেশি লেগেছে, তবু অনেকটা সময় হাতে ছিল, 12টা পর্যন্ত সময় পেয়েছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি সব তাড়াতাড়ি করেছি, যেহেতু আমার একা করতে হবে। আর দেখো সমস্ত বিধি নিয়মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কীভাবে ঘরে নিজে করা যায়। দেখো আমি প্রথমে জল বানাচ্ছি, গঙ্গা জলে চন্দন দিয়ে অগরু, গোলাপ জল, কর্পূর সব মিশিয়ে সুন্দর করে একটা জল বানিয়েছি স্নান করাবো বলে সরস্বতী মাতাকে। তো আর ফুল দিয়ে, ফুল গোলাপের পাপড়ি সব দিয়ে আমি মাকে স্নান করাবো। তার আগে আমি স্নান করিয়েছি দুধ দিয়ে, দুধ, কর্পূর, গোলাপ জল, আতর দিয়ে, একটা দুধ দিয়ে আমি আগে স্নান করি, তারপরে এই জলটা লাস্টে দেবো, ফুল জল। এই জলটা যে 5টা উপাচারে করেছি, গঙ্গা জল, গোলাপ জল আর কাঁচা হলুদ তো মাস্ট দিতেই হবে, যেহেতু আমরা কাঁচা হলুদ মাখবো আর মাকে কাঁচা হলুদ মাখাবো না, তা কী করে হয়? তো হ্যালো, হ্যাঁ আমি যেটা তোদের কই করার শুনবি না, যাইনি সকালবেলা। হুম। ফোকাস নিচ্ছে না, ফোকাস নিচ্ছে না, নিচ্ছে না।
আমি পরে শাড়ি পরে আমার তোলা হয়ে গেছে। দই মিষ্টি কিছু তো বাড়া হয় না, কে বাড়বে? দেখো বন্ধুরা, প্রতি বছর সরস্বতী পুজো করি, কিন্তু দই খই চিড়ে ফল মিষ্টি দই এইসবই দেওয়া হয়। কিন্তু এবছর আমার বড় মেয়ে খিচুড়ি রান্না করেছে, ও ফার্স্ট খিচুড়ি আজ রান্না করেছে, আর সরস্বতী মাকে ও নিজে ভোগ দেবে বলেছে, তো খিচুড়ি ভোগ তো পূর্ণিমার আগেই ও এটা রান্না করে ফেলেছে। দেখো খিচুড়িটা অসাধারণ হয়েছিল। তো আমি পুজোটা স্টার্ট করছি। তো গঙ্গা জল, অগ্রু সেন্ট, গোলাপ জল দিয়ে আমি আগে সব শুদ্ধ করে নিলাম, আসন শুদ্ধ করে আগে বসেছি, সব কিছু শুদ্ধ করে এবার আমি পুজো শুরু করব। তো প্রথমে আমি তো আসনটা কীভাবে পাতলাম দেখলেই, তো মাকে স্নান করিয়ে অভিষেক করিয়ে বসানো হয়ে গেছে। দিদি এরকম হাতটা কেটে তো বন্ধুরা, আমার সরস্বতী পুজো হয়ে গেছে, তো অঞ্জলি পর্ব কমপ্লিট। দেখো হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আমার পূজাটা। আর আমার বড় মেয়ে প্রচুর হেল্প করেছে আমার সাথে, একা কখনোই পারা যায় না, তাই অনেকটা সময় লেগে গেছে, 12:30 1টা বেজে গেছে আমার পুজো। আর এর পরের ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তো চোখ রাখো আমার ভিডিওগুলিতে।